আমেরিকার জাস্টিস ডিপার্টমেন্ট প্রকাশিত বহুল আলোচিত এপস্টিন সংক্রান্ত নথিতে দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নাম 1000-এর বেশি বার এসেছে। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে CNN। নথির প্রকাশের উদ্যোগ নেয়ার পরই প্রেসিডেন্ট ট্রাম্প তাতে বাধা দেওয়ার চেষ্টা করেন। প্রকাশিত নথিগুলোতে ট্রাম্পের নাম যেমন বিভিন্ন ভালো কাজের সাথে সংশ্লিষ্ট হিসেবে উল্লেখ করা হয়েছে, তেমনি তার বিরুদ্ধে এমন কিছু যৌন নিপীড়নের অভিযোগ রয়েছে যা যাচাই করা সম্ভব হয়নি। এপস্টিনের শিকার অনেক ভুক্তভোগী ট্রাম্পের সাথে নিজেদের দেখা হওয়ার বিষয়কে কিভাবে বর্ণনা করেছেন তাও রয়েছে নতুন করে প্রকাশিত এই 30 লাখ নথিতে। এর পাশাপাশি FBI ট্রাম্পের বিরুদ্ধে যৌন নিপীড়নে যেসব অভিযোগ লিপিবদ্ধ করেছে তাও উল্লেখ আছে সেখানে। CNN জানিয়েছে এই অভিযোগগুলোর মধ্যে এক নারীর ট্রাম্পের বিরুদ্ধে করা ধর্ষণের মামলার বিষয়টিও উল্লেখ রয়েছে। ওই নারীর অভিযোগ 13 বছর বয়সে তিনি ট্রাম্পের যৌন নির্যাতনের শিকার হন। তবে ট্রাম্পের বিরুদ্ধে আনা এসব অভিযোগ মিথ্যা দাবি করলেও এর পক্ষে কোনো তথ্য প্রমাণ দেখাতে পারেনি জাস্টিস ডিপার্টমেন্ট। অন্যদিকে CNN বলছে ট্রাম্প সম্পর্কিত আর কি নথি নতুন প্রকাশিত এপস্টিন ফাইলে রয়েছে সেটি পুরোপুরিভাবে বলা এখনই সম্ভব নয়, কারণ এই বিপুল সংখ্যক নথি পর্যালোচনা করা বেশ সময় সাপেক্ষ বিষয়। জাস্টিস ডিপার্টমেন্টের ওয়েবসাইটে নির্ধারিত সার্চ বারে ডোনাল্ড ট্রাম্পের নাম লেখার পর প্রায় 1800 ফলাফল পাওয়া গেছে। তবে এর মধ্যে অনেকগুলোই ট্রাম্পকে নিয়ে লেখা বিভিন্ন নিবন্ধ বা সেগুলোর অংশবিশেষ। গত বছর FBI ট্রাম্পের বিরুদ্ধে 1 ডজনেরও বেশি অভিযোগ লিপিবদ্ধ করেছে। নতুন প্রকাশিত নথিগুলোর মধ্যে অন্যতম চমকপ্রদ তথ্য এটি। এর মধ্যে একটি নথিতে নিউ ইয়র্কে FBI ফিল্ড অফিস থেকে পাঠানো একটি ইমেলের উল্লেখ রয়েছে। তবে গত গ্রীষ্মে FBI ঠিক কেন এই অভিযোগগুলো লিপিবদ্ধ করেছে তা স্পষ্ট নয়। জুলাইয়ে FBI এবং জাস্টিস ডিপার্টমেন্ট এক যৌথ মেমোতে দাবি করে এপস্টিনের সেই কথিত শিশু পাচার ও নির্যাতনের অন্ধকার জগতের সাথে প্রভাবশালী ব্যক্তিদের সংশ্লিষ্টতার সুনির্দিষ্ট কোনো প্রমাণ মেলেনি। পাশাপাশি পাওয়া যায়নি এমন কোনো তালিকাও। আজিমুর রশিদ কনক, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।